look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got হাই সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একটা স্টোরি শেয়ার করি। আমাদের বাড়ির এই অ্যাকোয়ারিয়ামটা এই 1 মাস হলো পড়েই ছিল। হ্যাঁ, পড়েছিল এই কারণ কোনো কিছু আমরা আর এই 1 মাস ধরে রাখিনি। আর 1 মাস আগে আমাদের এই অ্যাকোয়ারিয়ামে বাদশা নামে আমাদের ফ্যামিলির একটা সদস্য ছিল। তোমরা ভাবতেই পারো সদস্য আবার অ্যাকোয়ারিয়ামে কি করে থাকতে পারে। অ্যাকচুয়ালি বাদশা আমাদের পেট। বাদশা ফ্লাওয়ার হর্ন প্রজাতির একটি মাছ। ওকে বাড়ির সবাই ভালোবেসে বাদশা নাম দিয়েছিল। আমি এই বাড়িতে যদিও এই 3-4 মাস এসেছি, কিন্তু বাদশা এই বাড়িতে 4-4.5 বছর ধরে ছিল। তারপর ওর একটু ইনফেকশনের কারণে এই 1 মাস হলো ওকে আমরা হারিয়েছি। অ্যাকোয়ারিয়ামটা তারপর থেকে পড়েই ছিল, বাড়ির সবার মন খারাপও ছিল খুব। কিন্তু তারপর আমরা প্ল্যান বানাই, কারণ অনেকেই বলছিল যে অ্যাকোয়ারিয়াম এইভাবে ফেলে রাখাটাও ভালো নয়, আর আমাদেরও মন খারাপ লাগতো। তারপর আমরা অ্যাকোয়ারিয়ামটাকে নতুন করে সাজানোর প্ল্যান বানাই। তবে এবার কোনো একজনকে নয়, একসাথে আমরা কয়েকজনকে রাখবো। এবার আমাদের ইচ্ছে আছে কোনো একরকম ভ্যারাইটি না রেখে 1-2 রকম ভ্যারাইটি মিক্স করে রাখার। তোমরাও আমাদেরকে সাজেস্ট করো যে আমরা কি কি ভ্যারাইটি একসঙ্গে রাখতে পারি। আর প্লিজ আমাকে একটু জানিও আমাদের অ্যাকোয়ারিয়ামটা নতুন করে এই সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি সবার ভালোই লেগেছে। আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমরা এখন এরকম করে সাজাচ্ছি, বাদশার টাইমে কেন সাজাইনি। কারণ ফ্লাওয়ার হর্ন প্রজাতির মাছগুলো ওরা এরকম ডিজাইনওয়ালা বা এরকম ডিজাইনওয়ালা অ্যাকোয়ারিয়াম অ্যাকচুয়ালি পাথর বা স্টোন দিয়ে যেমনভাবে আমরা বানাই, মানে এখন বানানো হচ্ছে, এইরকম ওরা পছন্দ করে না। ওরা খুব ডিস্টার্ব ফিল করে। তো ওই জন্য ওর টাইমে অ্যাকোয়ারিয়ামটা পুরো ফাঁকাই ছিল, আর একা ওই ছিল। এখন একটু ডিফারেন্ট টাইপের মাছ রাখার জন্য আমাদের ইচ্ছে আছে। তোমরাও সাজেস্ট করো আমরা একসাথে কটা মাছ রাখতে পারি বা কী মাছ রাখতে পারি যারা একসঙ্গে থাকতে কমফর্টেবল। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ নতুন ভিডিও যাতে মিস না করে যাও আর নোটিফিকেশানও পেয়ে যাও, তার জন্য প্লিজ বেল বাটনটাও একটু ক্লিক করে দিও। আমাদের অ্যাকোয়ারিয়াম সেট আপ কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করোনি। আর প্লিজ তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো যাতে তারাও একটু সাবস্ক্রাইব করে দেয়। আর এইটা হলো আমাদের বাদশা। আমার সাথে খুব গল্প করতো, আমার সঙ্গে আমি কোনো কথা বললে ও রেসপন্সও করতো। এখন আরও আমাদের মধ্যে যদিও নেই, কিন্তু এই ভিডিওগুলো রয়ে গেছে। এইভাবেই ওকে আমরা মনে করি আর দেখি। তোমরাও জানিও কেমন লাগলো আমাদের বাদশাকে আর আমাদের অ্যাকোয়ারিয়াম সেট আপ। টাটা।